হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে 4টি পেপার রয়েছে সিসি 11, 12, ডিএসসি A1, B1, এই 4টি পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে 2024 সালে। তো এর আগে আমি একটি পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছিলাম, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা পূর্ণাঙ্গ সাজেশনটাই ফলো করবে। এখানে মূলত লাস্ট মিনিট সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো আমি তুলে ধরছি, এগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে দেখে যাবে। আশা করি এর ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। এবং এখানে যে 4টি পেপারের যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, তার প্রতিটা প্রশ্নের উত্তর আমি এর আগে চ্যানেলে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে সেগুলো আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই 4টি পেপারের লাস্ট মিনিট সাজেশনের যে কোশ্চেনগুলো রয়েছে, প্রতিটা প্রশ্নের উত্তরের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তা দেখা যাক, প্রথমে সিসি 11 লাস্ট মিনিট সাজেশন 2024, প্রথমে 10 মার্কসের কোশ্চেন। প্রথম যে প্রশ্ন, পরীক্ষা 100% কমন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। পরেরটি নেপোলিয়ন থেকে করবে একটাই প্রশ্ন, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো। পরেরটি সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। পরেরটি জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এটি, যে জার্মানি কি প্রাশিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল, এইভাবে প্রশ্ন আসতে পারে। মূল প্রশ্ন জার্মানির ঐক্য আন্দোলন। পরেরটি 1929 থেকে 33 সালে মহামন্দার প্রকৃতি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট এই 5টি প্রশ্ন। আরও 2টি প্রশ্ন করবে, মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এবং শেষ প্রশ্ন, 1917 সালে রুশ বিপ্লবের উপর একটি প্রবন্ধ লিখুন। এই 7টি প্রশ্ন যদি তোমরা করে যাও, 10 নম্বরের প্রশ্ন 100% কমন পেয়ে যাবে এখান থেকে। এবং এই 7টি প্রশ্নের উত্তরও পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এরপরে দেখো, 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য তোমরা মাত্র 5 থেকে 6টি প্রশ্ন করে যাবে। প্রথম প্রশ্ন, ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। পরেরটি ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করুন। পরেরটি ভিয়েনা সম্মেলনের 3টি প্রধান নীতি কী ছিল। পরেরটি স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে টিকা লিখুন। পরেরটি ভার্সাই সন্ধির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল। এবং শেষ প্রশ্ন, স্পেনীয় ক্ষত, খুবই ইম্পর্টেন্ট। এছাড়া এটা আসতে পারে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। এখানে 6টি প্রশ্ন রয়েছে এবং এখানে আরেকটি রয়েছে 7টি প্রশ্ন। 10 নম্বরের 7টি প্রশ্ন, 5 নম্বরেরও 7টি প্রশ্ন। এগুলো থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি। এবং এই 7-7-14টি প্রশ্নের উত্তর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তার লিঙ্ক দেওয়া থাকবে। সিসি 12 পেপারের জন্য তোমরা যে 10 নম্বরের প্রশ্নগুলো করবে, দেখো প্রথম প্রশ্ন, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ভারতের ঔপনিবেশিক শাসনকে প্রভাবিত করে। খুব ইম্পর্টেন্ট। পরেরটি অষ্টাদশ শতকে ঔপনিবেশিক শাসনের স্বরূপ লেখো। পরেরটি মহাবিদ্রোহ থেকে একটাই প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। এর পাশাপাশি তোমরা মহাবিদ্রোহের কারণটাও একটু দেখে যাবে, তবে মূল প্রশ্ন মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো। 5 দাগে রায়ত ওয়ারি বন্দোবস্ত সম্পর্কে প্রবন্ধ লেখো। 6 দাগে বাংলার গ্রামীণ সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব লেখো। এবং শেষ প্রশ্ন 7 দাগের প্রশ্ন, ব্রিটিশ ভারতের অরণ্য নীতি আলোচনা করো। এই 7টি প্রশ্ন দেওয়া থাকলেও মূলত প্রথম 5টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই 5টি প্রশ্ন অবশ্যই করবে, পাশাপাশি এই 2টো প্রশ্ন দেখে যাবে এবং এই 7টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এরপরে দেখো মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করবে, সম্পদের বহির্গমন বা আসতে পারে পলাশির লুণ্ঠন। 2টি আলাদা প্রশ্ন, যে কোনো একটা কিন্তু আসবে পরীক্ষায়। পরেরটি 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের শর্তাবলী। পরেরটি উডের ডেসপ্যাচ, খুবই ইম্পর্টেন্ট উডের ডেসপ্যাচ। পরেরটি 1765 সালের দেওয়ানি লাভের তাৎপর্য। তোমরা ডিএসসি A1 পেপারে এই প্রশ্নটি করছো, এটা কিন্তু সিসি 12 পেপারে টিকা আসতে পারে। সত্য বিলোপ নীতি পরেরটি দেখো। এবং শেষ প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বা এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে 76-এর মন্বন্তর। অর্থাৎ এখানেও 7টি প্রশ্ন দেওয়া আছে আর 10 নম্বরের প্রশ্ন 7টি দেওয়া আছে, অর্থাৎ 7-7-14টি প্রশ্ন এবং সিসি 11-এর 14টি। এই 28টি প্রশ্নের উত্তর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ডিএসসি A1 অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, সেখানে প্রথমে আগে মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, দ্বৈত শাসন ব্যবস্থা। পরেরটি বিধবা বিবাহ শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা। পরেরটি সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। পরেরটি দেখো চিরস্থায়ী বন্দোবস্তের বা ব্যবস্থার উদ্দেশ্যগুলি কী ছিল। পরেরটি কর্নওয়ালিস কোড। এই 5টি প্রশ্নই তোমরা করবে, আশা করি এর ভিতর থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তার লিঙ্ক। এরপরে দেখো 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করবে, একটি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 5টি প্রশ্ন করে যাবে। নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা। পরেরটি ওয়ারেন হেস্টিংসের রাজস্ব ব্যবস্থা আলোচনা করো। পরেরটি 1765 সালের দেওয়ানি লাভের তাৎপর্য। পরেরটি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা। পরেরটি বঙ্গভঙ্গের পিছনে মূল উদ্দেশ্য কী ছিল। এই 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের উত্তরও দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে।
এরপরে দেখো মার্কস 20 অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন, দুটি প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যে প্রশ্নগুলো করবে 5টি প্রশ্ন আমি এখানে রেখেছি। এই 5টি প্রশ্নের মধ্যে আশা করি কমন পেয়ে যাবে 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, পাবনা কৃষক বিদ্রোহ সম্পর্কে প্রবন্ধ লেখো। পরেরটি সমাজ সংস্কার আন্দোলনের রাজা রামমোহন রায়ের ভূমিকা। পরেরটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজদৌলার মধ্যে সংঘাত। প্রশ্ন ঘুরে আসতে পারে পলাশী যুদ্ধের কারণ বা প্রেক্ষাপট, একই প্রশ্ন। পরেরটি দেখো ওয়াহাবি আন্দোলনের উপর একটি প্রবন্ধ লেখো। এবং শেষ প্রশ্ন, কোম্পানির আমলে ভারতীয় বস্ত্রশিল্পের অবক্ষয় অর্থাৎ অবশিল্পায়ন। তো এখানে ডিএসসি A1-এর যে সমস্ত প্রশ্নগুলো বললাম অর্থাৎ 5 নম্বরের 5টি, 10 নম্বরের 5টি এবং 20 নম্বরের 5টি, এই 15টি প্রশ্ন এবং আগে সিসি 11-এর এবং সিসি 12-এ মিলে 28টি এবং এই 15টি, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ডিএসসি B1 অর্থাৎ চীনের ইতিহাস, প্রথমে মার্কস 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে দেখো, নজরানা প্রথা, চীনের চুক্তি ব্যবস্থা, কনফুসীয় মতবাদ, চীনের মুক্তদ্বার নীতি এবং আরেকটি প্রশ্ন করবে 5 দাগের প্রশ্ন, নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য। তাহলে এখানে টিকা করবে 5টি প্রশ্ন, 5টি ইম্পর্টেন্ট, একটাও মিস করবে না তোমরা। মার্কস 10 দেখো 10 নম্বরের জন্য যেটা করবে, তাইপিং বিদ্রোহের প্রকৃতি। পরেরটি 1911 গণপ্রজাতান্ত্রিক বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা। পরেরটি আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ বা আসতে পারে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য লেখে। এখানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই 4টির মধ্যে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর আশা করি আফিম যুদ্ধের ক্যান্টন বাণিজ্য এই দুটো যদি করো এখান থেকেও একটা তোমরা অবশ্যই কমন পাবে। এরপরে দেখো 20 নম্বরের যে প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, প্রাক আধুনিক চীনা রাষ্ট্র কি জেন্ট্রি রাষ্ট্র ছিল? পরেরটি চীনের বক্সার বিদ্রোহের পটভূমি বা ফলাফল লেখো। তারপরেটি দেখো চিয়াংকাই শেখের নেতৃত্বাধীন নানকিং সরকারের কার্যাবলী। পরেরটি চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা। এবং শেষ প্রশ্ন, তুংচি পুনঃস্থাপন কি যথার্থ পুনঃস্থাপন ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই একটা প্রশ্নই আশা করি কমন তোমাদের আসবেই। এবং আরেকটি প্রশ্ন এখানে এক্সট্রা করবে, চীনের কেন্দ্রীয় স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা কেমন ছিল। তাই এখানে দেখো প্রায় 15টি প্রশ্ন তুলে ধরলাম। আর এর আগে ডিএসসি A1-এও 15টি, 15 30, আর আগে সিসি 11-এ এবং সিসি 12 মিলে ওখানেও প্রায় 30টি প্রশ্ন। মোট এই 60টি প্রশ্ন, 4টি পেপারের এই 60খানা কোশ্চেনের অ্যান্সার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এবং এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। মূল সাজেশন তো ফলো করবেই, পাশাপাশি তোমরা এই শর্ট যে সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরলাম, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, এই সাজেশনের প্রতিটা প্রশ্ন একটু বেশি ভালো করে দেখে যাবে। আশা করি এর ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।